হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের গ্রামার পার্টের বাক্যের ভাব নির্ণয় করা শিখব। অর্থাৎ বাক্যটি কি প্রশ্ন করা হয়েছে, নাকি বিবরণ দেওয়া হয়েছে, নাকি নিষেধ করা হয়েছে, নাকি আদেশ করা হয়েছে, না উপদেশ হয়েছে, না ইচ্ছা প্রকাশ করা হয়েছে, নাকি অনুরোধ করা হয়েছে, এটাই আমরা খুঁজে বের করব। আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। প্রথমে দেওয়া রয়েছে হায়দার গ্রামে জন্ম হলো এক শিশুর। এই বাক্যটি পড়ে আমরা কি বুঝলাম? এই বাক্যটি কেমন? প্রশ্ন করা হয়েছে, প্রশ্নবোধক বাক্য নাকি নিষেধ বাক্য? দেখো, হায়দার গ্রামে জন্ম হলো এক শিশুর। কোনো বিষয় বা কোনো ব্যক্তি সম্পর্কে যে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় বিবরণ বাক্য বা বিবৃতিমূলক বাক্য। যেহেতু এখানে বলা হয়েছে ওই স্থানে এক শিশুর জন্ম হয়েছে, তাহলে এটা একটা শিশুর বর্ণনা করা হয়েছে। কোনো কিছুর বর্ণনা করা হলে সেটাকে আমরা বিবরণ বাক্য বলবো। দ্বিতীয় বাক্য, আরে বাহ, ওষুধ খেয়ে নিল দেখি। এই বাক্যটি দ্বারা বোঝানো হয়েছে লোকটি অবাক হয়ে গেছে, আর বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া হচ্ছে। তাহলে বাক্যটি বিস্ময় সূচক বাক্য। 3 নম্বর বাক্যটি রয়েছে খাজনা দিবি না, প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন করা হয়েছে। 4 নম্বর হচ্ছে কেউ খাজনা দেবে না, তুমি এটা করবে না, তুমি এখানে বসবে না। এই বাক্য বুঝে তুমি কি বুঝতেছো? মানে তোমাকে নিষেধ করা হয়েছে, তাহলে এটা নিষেধ বাক্য। বাঁশের কেল্লায় চলো, চলো আমরা ঘুরতে যাব, চলো আমরা ওখানে যাব। এই বাক্যগুলো দ্বারা তোমাকে আদেশ করা হয়েছে। তোমরা সবাই কুস্তি শিখবে, এটা তোমাকে উপদেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ভালো থাকুক, প্রার্থনা করা হয়েছে, তাহলে প্রার্থনা বাক্য। একদিন এদেশ ঠিক স্বাধীন হবে, ইচ্ছা প্রকাশ করা হয়েছে, তাহলে ইচ্ছা বাক্য। আমাকে একটা কলম দিন, আমাকে একটা বই দাও, আমাকে একটা খাতা দাও, অনুরোধ বাক্য।